আসসালামু আলাইকুম। স্পিকিং এর ক্ষেত্রে যে কথাটা প্রায়শই অনেকে বলেন, আমার কথা মাথায় আছে, মনের মধ্যে আছে, কিন্তু বলতে গেলে অনেক সময় আটকায়া যায়। মুখ দিয়ে সহজে কথা বের হয় না। আবার কিছু কথা বের হলেও গুছিয়ে বলতে পারি না। খুব জড়তা কাজ করে। আবার একটু দ্রুত বলতে গেলে যা মাথায় এবং মনের মধ্যে আছে তা বলার সময় কোথায় যেন হারিয়ে যায়। তাদের জন্য একটা সহজ উপায় নিয়ে আজকে আলোচনা করব, যা খুবই কার্যকরী। আপনিও ট্রাই করুন যদি আপনার সমস্যাও ঠিক ওই একই ধরনের হয়ে থাকে। ধরুন আপনি আপনার রুমে আছেন, হোক সেটা বেডরুম কিংবা স্টাডি রুম। রাত্রে ঘুমানোর আগে শুয়ে শুয়ে চিন্তা করছেন কিভাবে স্পিকিংয়ে আমার এই সমস্যা কাটিয়ে ওঠা যায়। এবার আপনার সেই রুম থেকেই আপনি কথা বলা শুরু করুন আপনার রুম নিয়ে। আপনার রুম সম্পর্কে 3টা খুব কমন ইনফরমেশন আগে সিলেক্ট করুন। যেমন আপনার রুমে একটা রিডিং টেবিল আছে, যার পাশে আছে একটা বুক শেলফ। আরও একটা জিনিস আছে, সেটা হলো সিঙ্গেল বেড, যেখানে আপনি ঘুমান। আপনি এখন 3টা ভিন্ন ভিন্ন খুব সহজ স্ট্রাকচার দিয়ে বাক্য গঠন করবেন সিলেক্টেড সেই 3টা ইনফরমেশন নিয়ে বলার জন্য। প্রথম স্ট্রাকচার, দেয়ার ইজ প্লাস সামথিং, দেয়ার ইজ এ রিডিং টেবল ইন মাই রুম। দ্বিতীয় স্ট্রাকচার, আই হ্যাভ প্লাস সামথিং, আই হ্যাভ আ বুক শেলফ হিয়ার। তৃতীয় স্ট্রাকচার, মাই রুম হ্যাজ প্লাস সামথিং, মাই রুম হ্যাজ আ সিঙ্গেল বেড। এবার এই বাক্যগুলোকে লিঙ্কার্স দিয়ে একটার পর আরেকটা গুছিয়ে বলুন, আর শুরুতে একটা ভূমিকা সুলভ বাক্য যোগ করে দিন। যেমন ফিউ থিংস আর ইন মাই রুম। এবার লিঙ্কার্স দিয়ে শুরু করুন। ফার্স্টলি, দেয়ার ইজ আ রিডিং টেবল in the corner of my room. Secondly, I have a bookshelf here. Moreover, my room has a single bed for sleeping. এবার গুছিয়ে পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত বলুন। Few things are in my room. Firstly, there is a reading table in the corner of my room. Secondly, I have a bookshelf beside my reading table. Moreover, my room has a single bed for sleeping. Clear? Next. এবার এই রুমটা কোথায় আছে? আপনার বাড়ি কিংবা অ্যাপার্টমেন্টে। ঠিক একই রকম ভাবে আপনার বাড়ি কিংবা অ্যাপার্টমেন্ট সম্পর্কে 3টা ইনফরমেশন আগে আপনার মাথায় সিলেক্ট করে নিন। এবার সেই ইনফরমেশনগুলোকে আগের মতো করে একের পর এক লিঙ্কার্স দিয়ে এবং শুরুতে একটা ভূমিকা সহ সাজিয়ে গুছিয়ে বলুন। যেমন, আ নাম্বার অফ থিংস আর অ্যাভেলেবল ইন আওয়ার হাউস। ফার্স্টলি, there is a small garden in front of our house. Secondly, this house has 5 rooms, including a living and dining space. Besides, we have some modern furnitures in our house. এবার এই বাড়িটা কোথায় আছে? কোনো একটি নির্দিষ্ট এলাকায়, যেটাকে লিভিং এরিয়া বলা যায়। সেই এলাকা সম্পর্কে 3টি ইনফরমেশন আগের মতো মাথায় সিলেক্ট করে নিন, আর ইনফরমেশনগুলো ওয়ান আফটার অ্যানাদার যোগ করে দিন। যেমন, আ লিস্ট অফ থিংস আর অ্যাভেলেবল ইন মাই এরিয়া। ফার্স্টলি, দেয়ার ইজ আ প্লেগ্রাউন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল। সেকেন্ডলি, উই হ্যাভ হসপিটালস, মস্ক, শপিং মলস, এটসেট্রা হিয়ার। Besides, this area has some modern facilities for us. এবার এই এরিয়াটা কোনো একটা বিগ সিটি বা স্মল টাউনে অবস্থিত। সেই সিটি বা টাউন সম্পর্কে একই রকমভাবে 3টা ইনফরমেশনের মাধ্যমে বলুন, অবশ্যই লিঙ্কার্স দিয়ে এবং আগের মতোই সাজিয়ে গুছিয়ে। ফাইনালি, সেই বিগ সিটি বা স্মল টাউন একটা পার্টিকুলার কান্ট্রিতে অবস্থিত। এবার সেই কান্ট্রি নিয়েও একই রকমভাবে 3টা ইনফরমেশন আগের মতোই সাজিয়ে গুছিয়ে বলুন। সো এভাবে আপনি আপনার বেডরুম কিংবা স্টাডি রুম থেকে হাউস কিংবা অ্যাপার্টমেন্ট, লিভিং এরিয়া, বিগ সিটি কিংবা স্মল টাউন এবং ফাইনালি আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রি পর্যন্ত চিন্তার পরিধি বিস্তৃত করুন এবং সেগুলো নিয়ে কথা বলার প্র্যাকটিস করুন। তাহলে সহজেই আপনার মাথায় যা আছে, মনে যা আছে, সেগুলো অনায়াসে আপনার মুখ দিয়ে বের হতে থাকবে। এবং এগুলো নিয়ে আরও বেশি বেশি প্র্যাকটিস করলে সেদিন খুব বেশি দূরে নয় যেদিন আপনি অনর্গল কথা বলতে পারবেন। বেস্ট অফ লাক. If you ever get a small benefit from this video, do like please. As part of social media responsibility, please extend your hand to the best of others around you by sharing this video, because a lot of us are still struggling
we shouldn't forget them anyway. And also, leave your comment below if you have anything in your mind. One more thing, if you didn't subscribe my channel yet, do that please for many more upcoming cool videos. But if you already did, millions of thanks for staying with me and my channel as well.